দীর্ঘ 4 দশক পর গত ডিসেম্বরের শেষের দিকে নিজ জন্মভূমি বরিশালের আঘুলঝাড়ায় গিয়েছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। অনেকেই তার নাম শুনলেও বাস্তবে তাকে চেনে না। স্বজনেরা জানান, সুব্রত বাইন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। এদিকে মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর অনেকেই তাকে প্রথমবারের মতো দেখেছেন। এদিকে আঘুলঝাড়ায় তার স্থায়ী কোনো বাড়ি নেই। স্বপন দাসের তথ্য ছবিতে প্রতিবেদন। বরিশালের আগলঝাড়ার জোবারপাড় গ্রামের বিপুল বাইনের ছেলে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ঢাকায় বসবাসের কারণে আগলঝাড়ায় গ্রামের বাড়িতে তেমন একটা আসতেন না। তবে গত ডিসেম্বরে প্রায় দীর্ঘ 40 বছর পর আগলঝাড়ায় গ্রামের বাড়িতে এসেছিলেন এই শীর্ষ সন্ত্রাসী। সুব্রতর স্বজনরা জানান, সুব্রত বাইন প্রায় সম্পূর্ণরূপে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। আগলঝাড়ায় তার নামে বা দখলে নেই কোনো বসতবাড়ি কিংবা স্থায়ী বাসস্থান। সুব্রত বাইন আমার জ্যাঠাতো ভাই, সে এই বাড়িতে আসছিল, কিন্তু সে অল্প সময় ছিল। সে তারপরে কোথায় গেছে, কি করছে, তারপরে আমরা জানি না। তার এখানে কোনো জায়গা জমি বা বাড়ি ঘরও কিচ্ছু নাই আমাদের এখানে। এই এলাকায় তো সে কোনোদিন আসেও নাই, আর কোনো খারাপ কাজ করেও নাই বা কিছু করেও নাই। আর এই জায়গায় কোনো বাড়িঘর কিছুই নেই। এলাকাবাসী জানান, সুব্রত বাইনের কথা শুনলেও অনেকেই সরাসরি তাকে দেখেননি। যারাও বা দেখেছেন তারাও ভয়ে কথা বলেননি তার সাথে। আমার বয়সে আমি ওনাকে এখন পর্যন্ত সরাসরি সামনাসামনি দেখি নাই। উনি এলাকায় আসছে শুনছি, কিন্তু আমার সামনে পড়ে নাই। এই রাস্তা দিয়ে গাড়ি লইয়ে হিনে গেছে, এরপর ওহিনে মেলার সময় দাঁড়াই বসে হাগো মানুষ নিয়ে, কিন্তু আমরা কথা টথা বলিনি কেউ। আগলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও একটি ওয়ারেন্টে তাকে খুঁজতে বিভিন্ন সময় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। আমরা থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় আমাদের আগলঝাড়া থানায় তার নামে কোনো মামলা নেই। কোনো ধরনের আইনগত প্রক্রিয়া যদি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে আমাদের, তার যদি কোনো ধরনের নতুন কোনো অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা মামলা রুজু করে এই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হবে। মঙ্গলবার 27 মে কুষ্টিয়া থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সহযোগী সহ গ্রেপ্তার হন সুব্রত বাইন। শারমিন স্বপ্না, 71।